কেমন আছেন? কথা বলার সমস্যা হয়? বসেন, আপনার সাথে বসে কথা বলুন। আপনার এখন আচ্ছা, ওনার নাম কি একটু বলেন? রহিমা। আপনারা কি হয়? আমি মেয়ে। আপনি মেয়ে। আপন মেয়ে। ছেলে কয়জন? ছেলে দুইটা ছিল, একটা মারা গেছে আর একটা আছে। ওনার কি অসুখ বলেন তো? ওনার স্ট্রোক করেছিল, স্ট্রোক করে এক পাশ তার নাই। মাথায় বেরেন্টা এখন আমি চিকিৎসা দিতে পারি না, এই অবস্থায় আমি রাখি। স্বামী ভ্যান চালাই। আপনার স্বামী ভ্যান চালায়? মোটর চালিত ভ্যানগুলো? যে ছেলে বেঁচে আছে সে কি দেখে না নাকি? না, তারা দেখে না। থাকে কোথায়? সিলিমপুর মোড়ের পাত্তারে বাড়ি। দেখে নাকি? না, কেউ দেখে না। সেও না, কোনোদিন খোঁজ খবর নেয় না। কতদিন হলো এই অবস্থা ওনার? 3 বছর। 3 বছর হলো পড়ে আছে। আমি যতটুক পারিছি ততটুক আমি করেছি। কথাবার্তা কি বলতে পারে না? কতদিন না, হলো? এই যে যেটুক বলতেছে, যেভাবে কাঁদতেছে এইভাবে। কতদিন হলো এই অবস্থা? 3 বছর। কথা বলতে পারে না? কতদিন? 1.5 মাস একভাবে, মানে মানুষ যেন মৃত্যু হয় ওরকম হয়ে পড়েছিল। ওই রাসায়ন ঘরত দেওয়ার পরে আমি কবিরাজ লাগাই, সেই কবিরাজ দিয়ে এটুকু আমি করেছি। খাওয়া দাওয়া কি করে? খাওয়া দাওয়া ভাতটা সবই খাই। খাওয়া দেওয়া লাগে না? হাত না, দিয়ে ওনাই বাম হাত দিয়ে খাই। আমি ওনার জন্য আমি ভাত দিবে কেটা আমারে? আমার স্বামীটাও অসুস্থ, আমার মাও অসুস্থ। আমি কাজ করি। কিসে কাজ করেন? যেটা করতাম কিলে নেবে, ওখানে বাদ দিয়ে দেখার লোক নাই, এখন লোকের বাড়িতে করে। ডান হাতে কি সমস্যা? এই যে ডান হাতে যে একবারে এই যে এই ডান পাও আর ডান হাতে একই রকম। ডান হাত না যেতে পারে না? না, বাম হাত দিয়ে খেতে হবে। হ্যাঁ, এই বাম হাতটা দিয়ে খাই। থাকে না, জামাই অসুস্থ, জামাই বাড়ি দেয়, জামাই ওনা খায়। আপনি থাকেন না? না, আমি কাজ করি। কিসের কাজে যান বললেন যেন? অন্যের বাড়িতে কাজ করে। তাহলে ওনার খেতে দেয় কে? আমার স্বামী দেয়। আপনি দেন? আমি দুপুর আসি, আমি দিই। ছেলে থাকতেও দেখেন, এখন আপনাকে দেখতে হচ্ছে। আমি এখন বেটা থাকি, আমি দেখে না তো আমি কি করবো? আমি এখন অসহায় মানুষ একটা ফেলাতে পারছি না, কি করবো? এখন দেখি আমি বেড়ে নিষ্ঠা করা মানুষ, আমার বেড়ে নিষ্ঠা করা মানুষ। ওই জন্য আগে টেলার্সের কাজ করতাম, কাজ আর মনে থাকে না ঠিক মতো, এই জন্য দেখা যাচ্ছে দেখি ভ্যানটা কিনেছি। আপনার বাড়িঘর অবস্থা তো ভালো না, যে আপনি সেরকম স্বাবলম্বী মানুষ এরকম তো না। না, এখন ওনার এই বয়সে ছেলেরা দেখেন না, এখন আপনি তিনটা মেয়ে আমি তিনটা মেয়ে বিয়ে শাদী দিয়েছি, দিয়ে এখন এটা নিয়ে আমি থাকি। ব্রেন ঠিক আছে তো না? হ্যাঁ, এমনি বোঝে, এমনি বোঝে। খিদে লাগলে চাই, পেশাব পায়খানা চাপলি করে বলে আমি পেশাব করবো। কষ্ট করতে পারে না, পথ দেখা দেবে। আর ওনার যারা আত্মীয় স্বজন আছে তারা কি মানে দেখে না? না, কেউ দেখে না। মাঝে মাঝে আমার বাড়িতে মাঝে মাঝে আসে, ওরা আসতো। তাছাড়া কেউ দেখাশোনা করে না, কেউ ইউ করে না। কতদিন ওষুধ এই যে যখন আমি দেখি যে বেশি ভাবি হচ্ছে, তখন এই যে স্ট্রোকের ওষুধ, আপনি যখন লাস্ট ওনাকে ডাক্তার দেখানো হয়েছিল, কোথায় দেখানো হয়েছিল? পাবনায়। তখন কি ওষুধ দিয়েছিল? ওষুধ আমি ওরা লিখে দিয়েছে প্রেসক্রিপশনে, ওই ওষুধ আমি কিনে খাওয়াই। নিয়মিত খাওয়ান? না, এখন আমি নিয়মিত পারিনি। কি ওষুধ? কাগজটা কোথায় একটু আনেন তো, আপনি নিয়ে আসেন। ওরা কি বলছে ডাক্তারের লাস্ট? ও স্টক করেছিল, স্টক করার পরে ওনার কোনো জ্ঞান ছিল না। ওই অবস্থা আমরা পাবনায় নিয়ে যাই, পাবনায় থেকে ওরা আমরা ঘরত দেয়। ওরা আমরা ঘরে এসে সারি মাঝে ধরেন আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, আমি ঘরে তাইনি। পাবনা কবিরাজ আছে, সেই কবিরাজ বাড়ি 2 বার নিয়ে যায়, ঝাড়াই ঝাড়াই টাকা আমি এইটুকু করেছি। সে উঠতেও পারতো না, বসতেও পারতো না, তার জ্ঞানই ছিল না। 1 মাস 18 দিন সে কিছু খাইছিল না। এই কবিরাজের মাধ্যম দিয়ে ধরেন আমি এটুকু করে রাখিছি। ওই হার্টের ওষুধটা, গ্যাসের প্রেশারের এই ওষুধগুলো আমি কিনে আনি, মানে অস্থায়ী ভাবে খাওয়াচ্ছি। আপনার শরীরের ভিতর কি কেমন লাগে? আপনার শরীরের ভিতর, মাথার ভিতর কেমন লাগে?
বিছানায় বস্তা পায়খানা তো করে না? না, না আমি থাকি, ওই যে পট আছে, যখন বলে পট দেখা যায়। এই পটেই করে নাকি? হ্যাঁ, ওই পটেই পেশাব পায়খানা আমি নিজেই করাই। থাকে কার ঘরে, কার সাথে? আমার কাছেই থাকে, আমি পাশেই রাখি, একা তো আমি রাখি না। কি একটা অবস্থা এখন, টাকার অভাবে চিকিৎসাটাও করাতে পারছেন না, না, ওষুধ টাকার নিয়মিত অভাবে- খাওয়াবেন সেটারও না, ব্যবস্থা নেই। সেটারও ব্যবস্থা নেই। এর আগে কি পাবনা হচ্ছে যে ইয়েতে দেখাছিলেন নাকি, সরকারি হাসপাতালে, সদরে? হাসপাতাল থেকে লিস্ট করে এই ওষুধগুলো দিছে নাকি? হ্যাঁ, হুম, লাস্ট 21 সালে দেখাছেন নাকি? তারপর ডাক্তারই দেখানো হয় নাই? না, এই মাঝে মাঝে যখন এই হয় তখন এই যে প্রাথমিক ডাক্তারকে আমি ডাকাই, ডাকাইছি, ওরা দেখে এই ওষুধ আবার দেয়। ওই যে সিটি স্ক্যানের কাগজপাতি সবই আছে। এইভাবে তো আসলে সমস্যা, ওনাকে তো আবার একবার ডাক্তার দেখানো দরকার। কিভাবে দেখাবো আমি? ওনাকে দেখাবো না, এনাকে দেখাবো না, আমার পেটে খাবো না তার পেটে খাওয়াবো। স্বামী তো অসুস্থ না? হ্যাঁ, 2বার স্ট্রোক হয়েছে, প্রথম হার্ট স্ট্রোক, তারপরে ব্রেন স্ট্রোক। এখন এই যে আমি বর্তমানে একজনের ভ্যান লে দিছে, সেই ভ্যানটা চালাচ্ছে, তাও ভাড়া। নিজের ভ্যান না? না, তাও নিজের না, কি বলেন? তাও নিজের না। সে আগে দর্জের কাজ করতো অন্য দোকানে, এখন এই ব্রেনটা সমস্যা হয়, এখন তো আমার খাওয়া লাগবে যেভাবেই হোক। তাই আমি যে ভ্যানটা, মানে আমার আগে আত্মীয় বিয়ে দিয়েছি, যে ভ্যানটা চালায় আমার কোনো রকম চালাচ্ছে। কতদিন মানে কিরকম প্রতিদিন টাকা দেওয়া লাগে? প্রতিদিন ওই তাক মানে 100 করে দেওয়া লাগে। সে ভ্যানটাও আমার নাই। উনি কি সবসময় এরকম কান্নাকাটি করে নাকি? হ্যাঁ, ওই যখন ব্রেনটার ভিতরে, এই মাথার ভিতর জ্বালা যন্ত্রণা করে, তখন কান্দা করে, খাওয়া দাওয়া বন্ধ করে, তখন এই অবস্থায় এসে থাকে। মানে ওর জন্য তখন সবারই অশান্তি হয়। ওনারও মাথার যন্ত্রণা, ওনাও মাছ চিকড়ার পড়ে, এনাও পড়ে। আমার যেটুকু ছিল আমি যে ভিটি মাটি করে দিয়ে, আমি এইটুকু আসছি রে, এইটুকু আমার। আমার যে 3টা মেয়ে আছে, সেই মেয়ে মাতনিকেও আমি বিয়ে শাদি দিতে আপনার পারি। ছেলে নাই? ছেলে আছে, ছেলে আছে, তারা ছেলে পুরো আলাদা। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা 3000 টাকা আপাতত ওনাকে ওষুধ খাওয়ার জন্য দিয়ে গেলাম। হ্যাঁ, লাও লাও লাও। এটা দিয়ে ওনার একটু ফলমূল খাওয়াবেন। হ্যাঁ, ফলমূল খাওয়াবেন আর হচ্ছে ওষুধ কিনে দিবেন 1 মাসের একবারে। হ্যাঁ, জি, 1 মাস ওষুধ নিয়মিত খাওয়ান, যে ওষুধ লেখা আছে, আর একটু ফলমূল খাওয়াবেন, ঠিক আছে? আর এই ভিডিও দেখার পরে যদি কোনো ভাই বোন ওনার ওষুধ খাওয়ার টাকা দেন বা চিকিৎসার টাকা দিয়ে গিয়ে আসেন, আমরা ইনশাল্লাহ দিয়ে যাবো আপনাদের। হ্যাঁ, ঠিক আছে? একটু আমার দিকে খেয়াল করেন আপনারা। আমার স্বামীটাও এরকম, আমার মাটাও এরকম, আমি তো একা পারিনি। একা পারলে তার এই অবস্থা আমি রাখতাম না। আমি আর একদিন গেছিলাম, বাড়িতে গেছিলাম, যে আছে চলার মতো, ওই যে প্রতিবন্ধীর গাড়ি, গাড়িটাও আমি কিনতে পারিনি। গাড়িটা যে আমার লাতিন প্রতিবন্ধী, তার গাড়ি আনি আমি পেশাব পায়খানা করার জন্য, এই যে এই গাড়ি, সে গাড়ি ওনার হুইল চেয়ারও নাই? না না, এই যে লাতিনের তা, এটা আপনার নাতিন? হ্যাঁ, লাতিন প্রতিবন্ধী ওই বাড়িতে আছে, লাতিনের ওইটা। ওনার জন্য কি একটা হুইল চেয়ার দরকার? হ্যাঁ, প্রয়োজনই তো। একটু দেখি যাবেন। তাহলে আমরা ইনশাল্লাহ একটা ওনার হুইল চেয়ারের ব্যবস্থা করবো। হ্যাঁ, হুইল চেয়ারটা আমার প্রয়োজন, ওই হুইল চেয়ারটা তাও ভাঙিয়ে গেছে, আজ 3 দিন ধরে আমি যে কোলে করি। একটা হুইল চেয়ারের ব্যবস্থা করব। আর যদি কেউ এগিয়ে আসেন ওনার চিকিৎসার ব্যাপারে বা ওনার খাবারের টাকা দিতে, আমরা ইনশাল্লাহ সেটা দিয়ে যাব, ঠিক আছে? একটু চেষ্টাই করতে আর হবে, আপনি- নাহলে আমি চলতে পারবো না। আপনি আপনার যেহেতু মা, আপনি সেবা করেন, ইনশাল্লাহ আল্লাহ এর প্রতিদান দিবেন আখিরাতে, ঠিক আছে? কষ্ট করতেছেন। আমি সেলাই মেশিনে কাজ করি, সে মেশিনটাও আমার নাই, তাই সে মেশিনটাও আমার নাই। আমার স্বামীর পাশে সব বিক্রি করে দিয়েছি, তারপরে যেটুকু হাঁস মুরগি ছাগল টাগল ছিল মার পাশে আমি দিয়েছি। অনেক বড় সওয়াবের কাজ করতেছেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, এটা মার পাশে দিয়েছি, দিয়ে চাকরি ছাড়ি এখন যদি আমি চাকরি করি, গার্মেন্টসে গেলে 15,000 12,000 টাকা উঠাতে পারি, তাহলে আমার কি কষ্ট হয়? কিন্তু আমি চাকরি ছাড়ি, এখন এনাকে তো আমার দেখতে হবে, এনাকে আমি কোন জায়গায় রাখবো? তাহলে আপনার কি একটা সেলাই মেশিন হলে আপনি কি বাসায় বসে কাজ করতে পারবেন? হ্যাঁ, পারবো। তখন কি বাসায় বসে মাগও দেখতে পারবেন, কাজও করতে পারবেন হ্যাঁ, নাকি? আমি কাজও করতে পারবো। তো দেখা যাক কোনো ভাই বোন এগিয়ে আসে কিনা একটা সেলাই মেশিন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, একটু দেখেন আপনারা, আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে মনে হয় আমি আগাতে পারবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।